নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটু বলতে পারেন টার্ন অ্যারাউন্ড স্টক নিয়ে কথা বলবো। প্রথমে স্টকটির নাম বলে দেই, পেটিএম। আজকে এই পেটিএম এর বিজনেস মডেল, পেটিএম এর আগে কি হয়েছিল, বিজনেস মডেলে কি সমস্যা হয়েছিল, এবং পেটিএম এর মধ্যে ফিউচার স্কোপ কি আছে, বা পেটিএমকে আমি টার্ন অ্যারাউন্ড স্টক বলছি কেন, পেটিএম এর মধ্যে কিরকম আমার অপরচুনিটি কিরকম আছে, এটা আমরা ডিটেলস দেখবো। পেটিএম এর বিজনেস মডেল, পেটিএম এর মধ্যে কি সমস্যা হয়েছিল, এবং পেটিএম এর মধ্যে ফিউচার স্কোপ কি আছে, আর পেটিএম এর বিজনেস মডেলের মধ্যে এখন কি চেঞ্জ হয়ে গেছে, যার জন্য পেটিএম এর মধ্যে একটা হিউজ স্কোপ দেখা যাচ্ছে। আমি এটাকে টার্ন অ্যারাউন্ড স্টোরি কেন বলছি, এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। পেটিএম মোটামুটি যখন যখন আজ থেকে 4 বছর আগে যখন পেটিএম এর আইপিও চলে এসেছিল, তখন দেখেছিল মার্কেটে একদম যাকে বলে ধামাকেদার আইপিও চলে এসেছিল। মার্কেট দুর্দান্ত দিয়েছিল রেসপন্স পেটিএম এর আইপিওতে। তারপর থেকে কি হয়েছে, তারপর থেকে ধরুন আইপিও আসার পরে নেক্সট 2 থেকে 3 বছরে কিন্তু পেটিএম এর জন্য খুব টাফ সময় গেছে। লাগাতার পেটিএম লস শো করেছে। তারপরে কিছু আরবিআই সমস্যা হচ্ছিল, রেগুলেশন নিয়ে কিছু সমস্যা হচ্ছিল, যার ফলে কি হলো, পেটিএম এর স্টক দেখুন, স্টকের দাম পড়তে 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 প্রায় পেটিএম শেয়ারের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আইপিওতে ধামাকাদার শুরু হওয়ার পরে দেখুন নেক্সট 2.5 বছর কিন্তু পেটিএম এর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তারপরে আবার দেখুন নেক্সট লাস্ট আপনি দেখুন 1 থেকে 1.5 বছর দেখেন পেটিএম এর শেয়ারের প্রাইস মোটামুটি 3 থেকে 4x হয়ে গেছে। মানে অদ্ভুত একটা পেটিএম এর দেখুন চলছে একটা ট্রানজিশন। আইপিও ধামাকাদার হলো, তারপরে 2.5-3 বছর কি হলো, পেটিএম এর শেয়ারের দাম পড়তে পড়তে একদম চলে আসলো নিচে। আবার আপনি লাস্ট 1.5 বছর দেখেন পেটিএম এর স্টক কিন্তু প্রায় 3x 4x হয়ে গেছে। আমি প্রথমে আগে পেটিএম এর বিজনেস মডেল নিয়ে করবো আলোচনা, তারপরে দেখবো পেটিএম এর মধ্যে কি সমস্যা হয়েছিল, আর এখন পেটিএম এর মধ্যে কিরকম স্কোপ রয়েছে সেটা দেখবো। আপনি যদি পেটিএম এর বিজনেস মডেল দেখেন, পেটিএম বেসিক্যালি কি একটা ফিনটেক কোম্পানি, যেমন জ্যাগেল প্রিপেইড বা ইমারেল ফিনান্স বা পলিসি বাজার একটা ফিনটেক কোম্পানি। সেম পেটিএম হচ্ছে একটা ফিনটেক কোম্পানি। এদের যে বিজনেসের টপমোস্ট রেভিনিউ, নাম্বার 1 রেভিনিউ হচ্ছে বেসিক্যালি পেমেন্ট সার্ভিস থেকে আসে। পেটিএম এর কাজটা কি, পেটিএম এর কাজ হচ্ছে কাস্টমার এবং মার্চেন্ট মানে দোকানদার এবং কাস্টমারের মধ্যে পেমেন্ট সলিউশনটাকে সলভ করে দেওয়া। তার মানে একজন কাস্টমারকে দোকানে ক্যাশ ক্যারি করার কোনো দরকারই নেই। একটা কাস্টমার দোকানে যাচ্ছে, মানে মার্চেন্টের কাছে যাচ্ছে, তার কাছে কি আছে, পেটিএম এর কিউআর কোড দেওয়া আছে, সেই কিউআর কোড স্ক্যান করলে পেমেন্ট হয়ে গেল, ইউপিআই পেমেন্ট, এই একটা অপশন আছে। আর একটা কি আছে, প্রত্যেকটা দোকানে মার্চেন্ট ম্যানের কাছে আর কি পেটিএম এর কি আছে, সোয়াইপ মেশিন দেওয়া আছে, পিওএস মেশিন দেওয়া আছে, সেই মেশিনে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। এটা হচ্ছে এই দুটো পেমেন্ট অপশন মেন। এই দুটো হচ্ছে পেটিএম এর বিজনেস মডেলের মেন জিনিস। মানে পেটিএম কিন্তু সম্পূর্ণ ইনোভেটিভ আইডিয়া বলতে পারেন। এরাই কিন্তু প্রথম এই ধরনের মানে আইডিয়া নিয়ে চলে মার্কেটে আসছে, পুরো ক্রিয়েটিভ আইডিয়া। এক হচ্ছে কিউআর কোড, প্রতিটা দোকানে কিউআর কোড দেওয়া আছে পেটিএম এর, সেখানে আপনি স্ক্যান করে পেমেন্ট করছেন। আর একটা কি আছে, পিওএস মেশিন, যেটা আমরা সোয়াইপ করি, যেটা দিয়ে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সোয়াইপ করে দোকানদারকে পেমেন্ট দেওয়া। এটা কিন্তু এদের ইনকামের ওয়ান অফ দ্য মেন ড্রাইভার্স বলতে পারেন, গ্রোথ ড্রাইভার্স, রেভিনিউ ড্রাইভার্স। আর একটা কি ড্রাইভার্স আছে পেমেন্ট সেকশন, সেটা হচ্ছে এই যে পেটিএম কি যত দোকান রয়েছে সব দোকানেরা কি করেছে, একটা করে সাউন্ড বক্স দিয়ে দিয়েছে। এটা কিন্তু একদম ইউনিক, এটা কিন্তু কোনো কোম্পানি আগে করেনি, সবার আগে পেটিএমই করেছে। আমি যখনই কোনো দোকানে গিয়ে ইউপিআই পেমেন্ট করলাম বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলাম, ওদের সোয়াইপ মেশিনে সোয়াইপ করে সঙ্গে সঙ্গে সাউন্ড বক্স থেকে একটা কনফার্মেশন ভয়েস চলে আসে। এটা কিন্তু আমার মোবাইলের নেট চালানোর কোনো দরকার নেই, এটা অলরেডি পেটিএম এর সফটওয়্যারের মধ্যে আছে। এটা কিন্তু পেটিএম এর একদম ইউনিক বিজনেস মডেল। এই যে সাউন্ড বক্সটা দোকানদারকে দিচ্ছে, এখানে কি হচ্ছে, এদের কিন্তু ইনভেস্ট করতে হয়। একটা সাউন্ড বক্স, সোয়াইপ মেশিন প্লাস কিউআর কোড, এসব মানে মোটামুটি এদের 2 থেকে 2,500 টাকার মতো ইনভেস্ট করতে হয়। এটা কিন্তু দোকানদারকে পুরো ফ্রিতে দিয়ে দেয়। পেটিএম এর সব থেকে বেস্ট পেমেন্ট সেকশনের মধ্যে সব থেকে বেস্ট ইনকাম হচ্ছে আসে এদের সাউন্ড বক্স থেকে। এরাই দোকানদার যে সাউন্ড বক্সটা দিয়ে দিচ্ছে, তার বদলে দোকানদারকে কি হচ্ছে, প্রতি মাসে একটা করে রেভিনিউ পেটিএমকে দিতে হয়।
এই রেভিনিউটা কিন্তু ইনক্রিমেন্টাল রেভিনিউ। বুঝতে পারছি? পুরো পেমেন্ট সার্ভিসে আমরা যখন ইউপিআই পেমেন্ট করি, যে আমরা যে মোবাইল থেকে স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে যে পেমেন্টটা করছি, এখান থেকে কিন্তু পেটিএম এর কোনো ইনকাম হয় না, জিরো ইনকাম। কারণ আরবিআই এর গাইডলাইন অনুযায়ী ইউপিআই কিন্তু ট্রানজাকশন কস্ট জিরো, সেখান থেকে পেটিএম এর কোনো ইনকাম হয় না। পেটিএম এর শুধু ইনকাম হয় যখন আমরা কোনো দোকানে গিয়ে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে সোয়াইপ মেশিনে সোয়াইপ করে পেমেন্ট করি, ওখান থেকে কিন্তু পেটিএম এর একটা 1.5 থেকে 2% কমিশন পায়। পেটিএম মানে 2% কমিশনে ব্যাংকও পায়, পেটিএমও পায়, প্লাস যারা এই পুরো নেটওয়ার্কটা থাকে যেমন মাস্টার কার্ড এরাও পায়। এই পেমেন্টের তিনটা ভাগে ভাগ হয়, ব্যাংক আর যে পুরো চ্যানেলটা প্রোভাইড করছে আর কি, নেটওয়ার্কটা প্রোভাইড করছে মাস্টার কার্ড, আর 3 নম্বর হচ্ছে পেটিএম। তাহলে ইউপিআই যখন আমরা পেমেন্ট করছি স্ক্যান করে, এখান থেকে কিন্তু কোনো পেটিএম এর ইনকাম হয় না, এটা কিন্তু পুরো ফ্রি। পেটিএম এর ইনকাম কোথা থেকে হচ্ছে, যখন আমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে এটিএম কার্ড দিয়ে আমরা যখন পেমেন্ট করছি কোনো মার্চেন্টকে, তখন ওখান থেকে পেটিএম একটা কমিশন পাচ্ছে। আর পেটিএম এর সব থেকে পেমেন্ট সেকশনে পেটিএম এর সব থেকে বেস্ট ইনকাম হচ্ছে ওই যে পেটিএম প্রতিটা দোকানে যে সাউন্ড বক্স দিয়ে রাখছে, যখন আমরা পেমেন্ট করছি সাউন্ড বক্স থেকে যে ভয়েসটা এসছে, এই যে সাউন্ড বক্সটা দিচ্ছে, এটা কিন্তু প্রতিটা দোকান থেকে সাবস্ক্রাইব করতে হয়, সাবস্ক্রিপশন করতে হয়। আর এই সাবস্ক্রিপশন ফিসটা থেকে প্রতি মাসে পেটিএম কে পেমেন্ট করতে হয়। এটা হচ্ছে পেটিএম এর সব থেকে ভালো ইনকাম। মানে এই ইনকামটা সারা বছর আসতে থাকবে, প্রতি মাসে আসতে থাকে, প্রতিটা যত দোকানের এটা বসাতে পারবে সাউন্ড বক্সটা, এই ইনকামটা কিন্তু ওদের সব সময় আসতে থাকবে। এটা কিন্তু পেটিএম এর সব থেকে ভালো ইনকামের মধ্যে একটা ইনকাম, সাউন্ড বক্সের ইনকামটা। মানে এটাকে বলে মার্চেন্ট সাবস্ক্রিপশন ইনকাম আর কি। তারপরে কি করছিল পেটিএম, যখন পেটিএম এভাবে ইউপিআই পেমেন্টে চলে এলো, তারপরে আমরা যখন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সোয়াইপ মেশিনে সোয়াইপ করে পেমেন্ট করছি, এটা নিয়ে চলে আসলো পেটিএম। তারপরে দোকানে সাউন্ড বক্স নিয়ে চলে আসলো, তখন কি তখন পেটিএম এর কাস্টমার বেশ সমানে বাড়তে লাগলো। 1 কোটি 2 কোটি 3 কোটি এলে পুরো মার্চেন্ট যত দোকানদার, এটা শুধু দোকানদারের যাদের কাস্টমার বানাতে শুরু করলো, কাস্টমার বেস অনেক বড় হয়ে গেল। তখন পেটিএম কি করলো, পেটিএম ব্যাংক পেমেন্ট ব্যাংক বানানো শুরু করে দিল। সেকেন্ড অপশন চলে আসলো পেটিএম পেমেন্ট ব্যাংক। এটা করার পরে এরা পুরো ব্যাংকিং সিস্টেম খুলে ফেললো আর কি। তারপরে অফিস বানানো শুরু করে দিল, নতুন নতুন স্টাফ নিয়োগ করা শুরু করে দিল, পেটিএম ব্যাংক হয়ে গেল। এরা এখন কি করবে, এই মার্চেন্টদের থেকে ডিপোজিটও নেবে, প্লাস এদেরকে লোনও দেবে। এটা বিজনেস এরা শুরু করে দিল। তারপরে আরবিআই কি করলো, আরবিআই বললো না, এই দুটো বিজনেস একসাথে করা যাবে না। অ্যাজ এ ফিনটেক কোম্পানি দুটো বিজনেস এত কাছাকাছি করা যাবে না। মানে পেটিএম যে বিজনেসটা করছে পেমেন্ট সলিউশনের বিজনেস, তার সঙ্গে ব্যাংকিং সিস্টেম চালানো যাবে না, কোনো ডিপোজিটও রাখা যাবে না, আর কোনো লোনও দেওয়া যাবে না। এটা হচ্ছে পেটিএম কোম্পানির সব থেকে খারাপ সময় ছিল এটা, যখন আরবিআই এদের পুরো পেটিএম যে পেমেন্ট ব্যাংকিং সিস্টেমটাকে বাতিল করে দিল আর কি। তারপরে কি পেটিএম কে পুরো ব্যাংকিং সিস্টেমটা, পুরো ব্যাংকিং বিজনেসটাকে বন্ধ করে দিল। এটা করতে পারলো না ওরা, না তো ওরা লোন দিতে পারবে, না তো কোনো ডিপোজিট নিতে পারবে। এটা করার জন্য এরা কি প্রচুর ইনভেস্ট করে ফেলেছিল। ওরা ব্রাঞ্চ খোলা, প্রচুর স্টাফ নিয়োগ করা, প্রচুর মেশিন কম্পিউটার সবকিছু বিশাল টাকা ইনভেস্ট করে ফেলেছিল, যার ফলে এটা কিন্তু প্রচুর লস খেয়ে গেল। ওই জন্য দেখবেন পেটিএম এ কিন্তু লাগাতার লসও করছিল পেমেন্ট। একে তো পুরো ইনভেস্ট করে দিয়েছিল এরা, আর এই বিজনেসটাও করতে পারলো না। আরবিআই রেগুলেশন কি করলো, যে অ্যাজ এ ফিনটেক কোম্পানি, একটা ফিনটেক কোম্পানি নিজের অ্যাকাউন্ট থেকে লোন দিতেই পারবে না, এবং অন্য টাকা এরা ডিপোজিটও করতে পারবে না। এটা কিন্তু পেটিএম এর কাছে বিশাল ধাক্কা হয়ে গেল। একটা জিনিস কি, যখনই কোনো একটা খুব খারাপ জিনিস হয়, যে আরবিআই যে রেগুলেশনটা করলো, এই খারাপ জিনিস থেকে কিন্তু পেটিএম এর অনেক শিক্ষা হলো। তখন পেটিএম কি করলো, তখন পেটিএম অ্যাজ এ পিওর ফিনটেক কোম্পানি যেটা করা উচিত, পেটিএম কিন্তু ভুলভাল বিজনেসের দিকে না গিয়ে নিজেদের যেটা বিজনেস, সে কোর বিজনেসের দিকে চলে আসলো। তারপরে পেটিএম কি করলো, পুরোপুরি ফিনটেক কোম্পানির কাজ শুরু করলো। এরা এখন কি করছে, এরা এখনো লোন দিচ্ছে। এরা এখন পুরো ফিনান্সিয়াল বিজনেস কিন্তু এটা শুরু করে দিয়েছে, কিন্তু অ্যাজ এ ফিনটেক। তার মানে কি, এরা লোন দেবে কাস্টমারকে, এরা অ্যাজ এ লোন এগ্রিগেটর কাজ করছে এখন, লোন অরিজিনেটর মানে লোনের ডিস্ট্রিবিউটর। মানে এরা এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক,
SBI বা অন্যান্য যত NBFC কোম্পানি হয়েছে, এদের হয়ে এখন কি করছে, পেটিএম লোন ডিস্ট্রিবিউশনে কাজ করছে। এই মডেল ফিনান্স করে না, অনেক NBFC হয়ে এরা গোল্ড লোন ডিস্ট্রিবিউট করছে। এটা হওয়াতে কি হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পেটিএম এর জন্য খুব ভালো হয়েছে। মানে পেটিএম এর ব্যাংকটা বন্ধ হওয়াতে, আর এখন যে পেটিএম অ্যাজ এ ফিনটেক কোম্পানি লোন ডিস্ট্রিবিউটরে কাজ করছে বড় বড় ফিনান্স কোম্পানির হয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পেটিএম এর জন্য ভালো হয়েছে। তার কারণটা কি, এদের যে পুরো ব্যাংকিং বিজনেসটা ছিল, এটা ছিল অ্যাসেট হেভি বিজনেস। মানে এখানে প্রচুর ইনভেস্ট করতে লাগতো, অফিস বানাও, স্টাফ নাও, ব্রাঞ্চ খুলো, পুরো কাস্টমারকে নিজের অ্যাকাউন্ট থেকে লোন দাও, এখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে লাগতো। আর এখন কি হচ্ছে, পেটিএম শুধুমাত্র লোন ডিস্ট্রিবিউটরে কাজ করছে। মানে এটা কাস্টমার, প্রচুর কাস্টমার বেস হয়ে গেছে না, পেটিএম এর প্রায় 4.5 কোটি শুধুমাত্র দোকানদার রয়েছে, এদের মার্চেন্ট, এই যে হিউজ কাস্টমার বেস। এখন এই কাস্টমারকে এরা কি করছে, বিভিন্ন রকম লোন অফার করছে। যখন কাস্টমাররা লোন নিতে রাজি হয়ে গেল, ধরুন এই কাস্টমারটা কি করলো, কাস্টমারের পুরো ডাটা চেক করে এরা নিয়ে যাচ্ছে কার কাছে, SBI, HDFC ব্যাংক বা কোনো NBFC কাছে নিয়ে যাচ্ছে। আর পেটিএম এর কাছে সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট রয়েছে, ওরা যে সাউন্ড বক্সটা দিচ্ছে, সাউন্ড বক্স, সোয়াইপ মেশিন বা QR কোডটা দিচ্ছে দোকানদারকে, পুরো দোকানদারের ডাটা এরা পেয়ে যাচ্ছে। ওদের মেশিনে কত ট্রানজাকশন, কোন দোকানে কত হচ্ছে, সব খবর আছে পেটিএম এর কাছে। মানে এরা বুঝতে পারছে যে এই দোকানদারকে লোন দেওয়া যাবে, এই দোকানদারকে লোন দেওয়া যাবে না, বা এই দোকানদারকে কত লোন দেওয়া যাবে। এই পুরো ডাটাটা কিন্তু এখন পেটিএম এর কাছে আছে। মানে এদের বেলা 4.5 কোটি দোকানদার এদের কাস্টমার। তার মধ্যে অলরেডি এরা মোটামুটি 1.5 কোটির মতো দোকানদারকে অলরেডি সাউন্ড বক্সটা দিয়ে দিয়েছে, সাউন্ড বক্স আর সোয়াইপ মেশিনটা। এদের পুরো ডাটা, এইসব পুরো দোকানের ডাটা কিন্তু এখন এদের কাছে আছে, কোন দোকানে কত ট্রানজাকশন হচ্ছে, কোন দোকানের ট্রানজাকশন বেশি হচ্ছে, কম হচ্ছে, মানে পুরো বিজনেসটা জানতে পারছে। এই দোকানের বিজনেস ভালো, এই দোকানের বিজনেস খারাপ, যার ফলে যাদের লোন দিতে খুব সুবিধা হচ্ছে। এদের কাস্টমারগুলোকে কি করছে, নিয়ে ব্যাংকে দিয়ে দিচ্ছে, ব্যাংক তারপরে এদেরকে লোন দিচ্ছে। তার মানে এখানে কিন্তু পেটিএম রিস্ক কমে গেল একদম, কোনো রিস্ক নেই, কোনো লোন দিতে নিজের টাকা থেকেও লোন দিতে হচ্ছে না, জাস্ট এটা ব্যাংকে কাস্টমার দিয়ে দিচ্ছে। এরা কি করে, যখনই কোনো ব্যাংক এদেরকে লোন দিচ্ছে দোকানদারকে, বিশেষ করে ওয়ার্কিং ক্যাপিটাল লোন, এটা বেশি নেয় ওয়ার্কিং ক্যাপিটাল লোন, সঙ্গে সঙ্গে পেটিএম একটা পেয়ে যাচ্ছে। মানে যদি 1 লক্ষ টাকা লোন দেয় কোনো ব্যাংক কোনো দোকানদার, এরা কিন্তু 4% পেয়ে যাচ্ছে, মানে 4,000 টাকা এদের পেটিএম এর অ্যাকাউন্টে ঢুকে গেল। প্লাস যে এদের যে কিস্তিগুলো কালেক্ট করছে, এই ওয়ার্কিং ক্যাপিটাল লোন যে নিচ্ছে দোকানদারগুলো ব্যাংকের থেকে বা NBFCর কাছ থেকে থ্রু পেটিএম, এটাকে ডেইলি পেমেন্ট করে, ডেইলি এদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক পেমেন্ট এটা NBFC ব্যাংক কেটে নেবে। আর পেমেন্টটা কালেক্ট কে করছে, পেটিএম করছে। এখান থেকে কিন্তু পেটিএম প্রায় 2% মধ্যে কমিশন পায়। তার মানে এখন পেটিএম এর বুঝতে পারছি, পেটিএম যে এই বিজনেসটা আছে না, ফিনান্সিয়াল বিজনেস, এই বিজনেসটা কিন্তু পেটিএম এর পক্ষে সব থেকে বেস্ট বিজনেস। আমি পেটিএম কে নিয়ে এর জন্য এতটা বলিস, যে পেটিএম এর যে ফিনান্সিয়াল সার্ভিসটা, যে লেন্ডিং গ্রুপ বিজনেসটা কিন্তু পেটিএম এর দুর্দান্ত হতে যাচ্ছে। আপনি ম্যানেজমেন্টের কনকল পড়েন, ম্যানেজমেন্ট এই বিজনেসটা নিয়ে এতটাই আশাবাদী যে এরা মোটামুটি 40 থেকে 45% গ্রোথ নেক্সট 3 ইয়ার্স করতে এদের কোনো অসুবিধা হবে না। কারণ এই লেন্ডিং বিজনেসটা যা শুরু করলো, এদের কাস্টমার বেস প্রায় 4.5 কোটি এদের দোকানদার মার্চেন্ট রয়েছে। এরা কি করবে, এদেরকে সমানে বিভিন্ন রকমের লোন অফার করবে, পার্সোনাল লোন, ওয়ার্কিং ক্যাপিটাল লোন, বিজনেস লোন। আর এদের পুরো ডাটা পেটিএম এর কাছে আছে, কোন দোকানদার কোন দোকানে কিরকম ট্রানজাকশন হচ্ছে, কাকে কত লোন দেওয়া যেতে পারে, এগুলো সব জানে। এটা কিন্তু পেটিএম এর সব থেকে বড় সুবিধা। এই দেখবেন ফিনান্সিয়াল সার্ভিসটাই পেটিএম এর এখন সব থেকে বড় গোড ড্রাইভার। এখানে মার্জিন বেশি, পেমেন্ট সার্ভিসে মার্জিনটা কম আছে, কিন্তু ফিনান্সিয়াল সার্ভিস হিউজ মার্জিন, আর স্কোপ প্রচুর রয়েছে এখানে। তার মধ্যে পুরো অ্যাসেট লাইট মডেল, এরা তো নিজেরা কোনো লোন দিচ্ছে না, নিজের কোনো ইনভেস্ট নেই, শুধু লোনটাকে ডিস্ট্রিবিউট করেছে। এরা কাস্টমারকে করছে আউটসোর্সিং করে, সে কাস্টমারটাকে ব্যাংকে নিয়ে যাচ্ছে, ব্যাংক থেকে লোন দিচ্ছে, বুঝা গেল। এখানে সলিড এদের কিন্তু মোটামুটি নেট 5% ইনকাম কিন্তু রয়েছে, 4% স্পট কমিশন পেয়ে যাচ্ছে, প্লাস 1.5 থেকে 2% কি হচ্ছে, এই যে লোনের কিস্তি কালেক্ট করে দিচ্ছে ব্যাংকে পেটিএম, এখান থেকে ওরা 1.5 থেকে 2% কমিশন পাচ্ছে। এই বিজনেসটা কিন্তু এখন পেটিএম এর মেন গ্রোথ ড্রাইভার। এর সঙ্গে এরা কি করেছে, এরা চালু করেছে হচ্ছে রুপে ইউপিআই, মানে ক্রেডিট ইউপিআই চালু করেছে। এটা কিরকম, এটাও এক ধরনের ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে। মনে করেন কোনো মার্চেন্টের, যারা পেটিএম এর কাস্টমার আর কি, তাহলে 1 মাসের জন্য কিছু টাকা লাগবে,
পেটিএম থেকে ডাইরেক্ট কোনো লোন দিতে পারবে না। পেটিএম কি করেছে, ইউপিআই ক্রেডিট চালু করে দিয়েছে। সেই মার্চেন্ট যখন কোনো জিনিস কিনবে, সে 1 মাসের ক্রেডিটে কিনতে পারবে। সে পেমেন্টটা কে করে দেবে? পেটিএম করে দেবে। তারপরে সে 1 মাস পরে আফটার 1 মান্থ সেই মার্চেন্ট কি করবে? পেটিএম পেমেন্ট করে দেবে ইউপিআই ক্রেডিট। এখানেও কি হচ্ছে, পেটিএম এর দুর্দান্ত অপরচুনিটি আছে। কারণ পেটিএম এর মেন গ্রোথ ড্রাইভার হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস। যত মার্চেন্ট রয়েছে, এদের যখন প্রায় 4 থেকে 4.5 কোটি দোকানদার, এই 4.5 কোটি দোকানদারের বিজনেস লোন, ওয়ার্কিং ক্যাপিটাল লোন, ইউপিআই ক্রেডিট, এটা কিন্তু পেটিএম এর মেন গ্রোথ ড্রাইভার। তাহলে প্রথম বিজনেসটা কি ছিল? পেমেন্ট সার্ভিস সলিউশন। আর দ্বিতীয় হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস। মানে এরা এখানে কাজ করছে একদম অ্যাজ এ লোন ডিস্ট্রিবিউটার বা লোন বলতে পারেন অরিজিনেটার। আর এটা কিন্তু পুরোটাই অ্যাসেট লাইট মডেল। এখানে পেটিএম এর কোনো ইনভেস্ট নেই, কারণ এদের তো অলরেডি কাস্টমার বেস তৈরি হয়ে আছে। শুধু সেই কাস্টমারগুলোকে লোন অফার করে সেই কাস্টমারগুলোকে ব্যাংক বা এনবিএফসি কাছে নিয়ে যাওয়া। আর একটা কি বিজনেস রয়েছে এদের? মার্কেটিং বিজনেস রয়েছে বা অ্যাডভার্টাইজমেন্ট। এই যে এদের হিউজ কাস্টমার বেস, এত মার্চেন্ট, এই যে এত কাস্টমার বেস যারা যারা পেটিএম অ্যাপ ইউজ করছে, এখান থেকে কি করবে? টিকিট বুকিং করতে পারে, কেউ হোটেল বুকিং করতে পারে, বা কেউ কোনো কিছু অ্যাডভার্টাইজ করতে পারে। এটা কিন্তু এদের একটা দুর্দান্ত অপরচুনিটি রয়েছে এখানটা, মার্কেটিং বা বলতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট সেক্টর এটা আর কি। আর কি করছে এরা? সমস্ত ব্যাংকের সাথে টাই আপ করে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড বানাচ্ছে। এই ক্রেডিট কার্ড বিজনেসটা কিন্তু দুর্দান্ত, মানে প্রফিট মার্জিন খুব ভালো। ফিনান্সিয়াল সার্ভিস আর এই ক্রেডিট কার্ড, যেমন এইচডিএফসি ব্যাংক, এসবিআই বা আইসিআইসি ব্যাংক, এদের সাথে কি করছে এরা? কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড। যত লোক পেটিএম কে ইউজ করছে সবাইকে ক্রেডিট কার্ড অফার করছে, এখন ফিনান্সিয়াল লোন অফার করছে। যত ক্রেডিট কার্ড অফার থাকবে, এই ক্রেডিটকে যত ট্রানজাকশন হবে, যত কাস্টমার বা মার্চেন্ট দোকানদার যত ট্রানজাকশন করবে, তত কিন্তু পেটিএম এর কমিশন ফিসটা বাড়তে থাকবে। তাহলে পেটিএম এর যে বিজনেস মডেলের যে পরিবর্তনটা, অ্যাসেট, এরা যে পেমেন্ট ব্যাংকিং শুরু করেছিল, ব্যাংকিং সিস্টেম, এটা ছিল অ্যাসেট হেভি মডেল। ব্যাংকের অফিস তৈরি করো, স্টাফ রিক্রুট করো, প্রচুর টাকা ইনভেস্ট করে কাস্টমারকে লোন দাও। এটা আরবিআই যখন এটাকে ক্যান্সেল করে দিল, ওদের এই লাইসেন্সটাকে বাতিল করে দিল, এটা দেখুন পেটিএম এর প্রথম মনে হচ্ছিল খুব খারাপ হয়েছে। অ্যাকচুয়ালি পেটিএম এর জন্য এটা ভালো হয়েছে। তারপরে কি, তারপরে পেটিএম এর পুরো বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেল। পুরো অ্যাসেট হেভি মডেল থেকে চলে আসলো ওরা অ্যাসেট লাইট মডেলে। এখন ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিচ্ছে যে 2025 থেকে 2028 এদের যে পেমেন্ট সার্ভিসটা রয়েছে, এটা মোটামুটি 20 থেকে 25% গ্রোথ করবে। আর এখানে মার্জিনটা একটু কম। এদের যে ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে, এটা কিন্তু মোর দ্যান 40% গ্রোথ, ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে এটা মোর দ্যান 40% গ্রোথ করবে FY26, FY27, FY28। এটা কিন্তু মানে পেটিএম এর বলতে পারেন পুরো টার্ন অ্যারাউন্ড বিজনেস, ফিনান্সিয়াল সার্ভিস আর প্লাস তাদের ইউপিআই ক্রেডিট, এই দুটো বিজনেসই কিন্তু পেটিএম কে পুরো টার্ন আউট করেছে। নাহলে দেখুন লাস্ট মোটামুটি 2 বছর থেকে কি হচ্ছিল, পেটিএম প্রত্যেকটা কোয়ার্টারে লস করছিল। আপনি যদি FY26 এর Q1 আর Q2 দেখেন, দুটোতে কিন্তু দুটো কোয়ার্টার কিন্তু পেটিএম প্রথম প্রফিটেবল হলো। আইপিও আসার পরে পেটিএম প্রথম প্রফিটেবল হলো। আর এখন তো কত আছে, এখন পেটিএম এর আপনি এবিটা মার্জিন দেখেন, অপারেটিং প্রফিট মার্জিন মোটামুটি 7% থাকে। ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, নেক্সট 3 ইয়ার্স এর মধ্যে এদের যে অপারেটিং প্রফিট মার্জিন মোটামুটি 15 থেকে 20% হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন, এদের ফিনান্সিয়াল সার্ভিসটা গ্রোথ করবে মোর দ্যান 40%, আর পেমেন্ট সার্ভিসটা গ্রোথ করবে 20 থেকে 25%। মানে অন অ্যান এভারেজ আপনি এক্সপেক্ট করতে পারেন কোম্পানি 25 থেকে 30% রেভিনিউ গ্রোথ করবে। সাথে যদি এরা 15 থেকে 20% এদের প্রফিট মার্জিন হয়, তাহলে কিন্তু কোম্পানির গ্রোথ কিন্তু বিশাল জায়গায় চলে যাবে। এখন তো পেটিএম এর যে বিজনেস মডেল রয়েছে, এদের হিউজ স্কোপ রয়েছে। এদের 4 থেকে 4.5 কোটি এদের দোকানদার রয়েছে, কাস্টমার মার্চেন্ট। আর কত কাস্টমার পেটিএম কে ইউজ করছে, এই যে এত বড় বেস কাস্টমার, এদেরকে কস্ট সেলিং করা কিন্তু খুব সুবিধা হবে। ইন্স্যুরেন্স অফার করা, বিভিন্ন রকমের ডিফারেন্ট টাইপ অফ লোন অফার করা, এসব কি করবে, এইসব লোন ইন্স্যুরেন্স অফার করে এটা অ্যাজ এ ডিস্ট্রিবিউটার বা অ্যাজ এ অরিজিনেটার এর সময় না কাস্টমারকে অফার করতে থাকবে। এই বিজনেসটার মধ্যে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। মানে আগামী 3 থেকে 4 বছরে কিন্তু এই পেটিএম এর 35 থেকে 40% গ্রোথ করা খুব একটা কঠিন হবে না। তার মধ্যে যদি ম্যানেজমেন্ট যা গাইডেন্স রয়েছে, এখন এদের মাত্র 7% এবিটা মার্জিন।
যদি 15 থেকে 20% হয়ে যায়, তাহলে বুঝতে পারছি এদের প্রফিট মানে মাল্টিপ্যাকার ভাবে এদের প্রফিটটা বাড়তে থাকবে। এদের এখন এবিটটা মানে 7% কেন দেখাচ্ছে, কারণ এদের যত খরচা করার ছিল পেটিএম সব খরচা করে নিয়েছে অলরেডি। পুরো প্ল্যাটফর্ম রেডি আছে, তারপর সব দোকানে দোকানে এরা কি করেছে, সোয়াইপ মেশিন, তারপরে আপনার সাউন্ড বক্স সব দিয়ে দিয়েছে। এগুলো যত কস্ট নেওয়ার এরা সব নিয়ে নিয়েছে। এর ফলে কি, যেহেতু প্রতিটা কোয়ার্টারে কিন্তু প্রফিটটা নেগেটিভ দেখাচ্ছিল, এখন কি হচ্ছে, এখন এদের মোটামুটি যেটা হেভি কস্ট ছিল এক্সপেন্স এটা করে নিয়েছে। এখন ওদের যা হবে ইনক্রিমেন্টাল কস্ট হবে, সেই রকম কস্টিং কিন্তু এদের আসবে না। যার ফলে কি হবে, নেক্সট কোয়ার্টারগুলো দেখবেন পেটিএম এর অপারেটিং প্রফিট মার্জিন বাড়তে থাকবে, কস্টটা কমে যাবে। যার ফলে কি হবে, পেটিএম এ কিন্তু এখন যা সেলস গ্রোথ হবে তার থেকে কি দেখে প্রফিট গ্রোথের রেটটাতে বাড়তে থাকবে। এই জন্যই বলছি পেটিএম কিন্তু একটা বিশাল বড় টার্ন অ্যারাউন্ড হতে পারে। পেটিএম কে ট্যাগ করুন, পেটিএম এর মধ্যে কিন্তু এখন হিউজ স্কোপ আছে। থ্যাংক ইউ।